হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইস নেটওয়ার্ক মাইনিং এর নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে। এটার নাম হচ্ছে সানওয়াব মাইনিং প্রজেক্ট। এটা আসার কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে, বাট আমি কিন্তু কোনো একটা রিজনে এটা শেয়ার করিনি, কারণ এখানে কিন্তু একটা সার্ভার প্রবলেম ছিল। এখন অনেকেই আইস মাইনিং এর কথা শুনে এই জায়গায় বলবে যে আমরা তো আইস মাইনিং থেকেই পেমেন্টটা তুলতে পারলাম না, তাহলে আইস মাইনিং এর প্রজেক্ট থেকে আমরা কিভাবে পেমেন্টটা তুলবো? তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, আইস মাইনিং কিন্তু সবাইকে পেমেন্ট করছে এবং সবাইকে কিন্তু মোটামুটি ভালো মানের পেমেন্ট করছে। তবে তাদের কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল, সেখানে কিন্তু একটা কুইজ ছিল। তো এই কুইজটা মানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা যারা যারা কমপ্লিট করতে পারছে তারাই কিন্তু সেখান থেকে পেমেন্টটা নিতে পারছিল। তবে আমি কিন্তু পার্সোনালি অনেক ইউজারকে, হাজার হাজার ইউজারকে কিন্তু লাইভে এসে কেওয়াইসি কমপ্লিট করে দিয়েছিলাম, যার কারণে অনেকেই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারছে। তো এ থেকে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, আইস মাইনিং যে কঠিন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন নিয়ে আসলো, এটা কিন্তু তাদের কোনো দোষ না, এটা কিন্তু সম্পূর্ণ ওকেএক্স এক্সচেঞ্জারের কারণে। তবে এখান থেকে কিন্তু কোনোভাবে এইটা প্রমাণ হয় না যে আইস মাইনিং প্রজেক্টটা আসলে খারাপ। আসলে তারা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং অবশ্যই কিন্তু ফিউচারে মানুষকে ভালো ভালো পেমেন্ট করবে। তো এই থেকে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, এই প্রজেক্টটা কিন্তু আপনাদের মিস করা মানে একটা বকামি হবে। অবশ্যই কিন্তু সকলে ভিডিওটা দেখার সাথে সাথে এই প্রজেক্টে জয়েন করবেন, প্রজেক্টটা কিন্তু কেউ স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস চলুন এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন, এবং জয়নিং প্রসেসটা দেখানোর পরে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার কারণে বলবো যে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র জয়নিং প্রসেসটা দেখে আপনারা জয়েন করবেন না, অবশ্যই কিন্তু শেষের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তো এই প্রজেক্টে জয়েন করার জন্য এট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেন নাই, নিচে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন, সেখানে একটা ক্লিক করে এট ফার্স্ট আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, ডিরেক্টলি আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আসার পরে এট ফার্স্ট আপনারা এই জায়গায় কপি বাটনটা পেয়ে যাবেন। তো ডিরেক্টলি আপনারা কপি বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই জায়গায় রেফার কোড বা ইনভাইট কোডটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই যে গেট ইট অন গুগল প্লে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদেরকে কিন্তু ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আপনারা সেটার ভেতরে প্রবেশ করবেন। দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে কিন্তু আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেলে কিন্তু আপনাদের একটা কোড পাঠানো হবে। তো এই জায়গায় মূলত মেইন একটা প্রবলেম আছে, অনেকের কিন্তু এই জায়গায় ইমেলটা দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করার পরেও কিন্তু তাদের ইমেলে কোনো ধরনের ওটিপি কোড পাঠানো হচ্ছে না। তো এই প্রবলেমটার কারণেই মূলত আমি এতদিন থেকে এই প্রজেক্টটা শেয়ার করে নাই। তো এখন এই জায়গায় আপনারা এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। যারা যারা ওয়াইফাই ইউজ করতেছেন, মানে ওয়াইফাই দিয়ে আপনাদের যদি কোডটা না যায় তাহলে আপনারা ডাটা ইউজ করবেন, আর যাদের ডাটা দিয়ে কোড যাচ্ছে না তারা কি করবেন, তারা অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন। তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ইমেলে ইজিলি একটা কোড চলে যাবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। এখন আমি কি করব, এই যে সাইন আপ অপশনটা আছে, সাইন আপে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ইমেলে একটা কোড পাঠানো হবে 3 ডিজিটের। তো সেই কোডটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। আমি এই প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় মূলত আপনাদের 3 ডিজিটের কোডটা দিতে হবে। তো কোডটা দেওয়ার পরে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। তো এইখানে আমি জাস্ট আপনাদের একটু ইমেলটা দেখিয়ে দিই। এই যে লক্ষ্য করেন আপনাদের কিন্তু সান ওয়েব থেকে এরকম একটা মেল পাঠানো হবে এবং এখানে কিন্তু 3 ডিজিটের আপনারা কোডটা পেয়ে যাবেন। এই কোডটা সিম্পলি আপনারা ওই জায়গায় বসিয়ে দিবেন। তবে বারবার বলতেছি, আপনাদের যদি ওয়াইফাই দিয়ে কোড না আসে তাহলে আপনারা অবশ্যই মোবাইল ডাটা ইউজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোডটা পেয়ে যাবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন, এই যে নেক্সট স্টেপ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, তারপরে আবারও নেক্সট স্টেপে ক্লিক করবেন, তারপরে আবারও ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করেন আবারও কিন্তু নেক্সট স্টেপ, এখানে জাস্ট আপনারা কয়েকবার ক্লিক করবেন, তারপরে
এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এই জায়গায় মূলত আপনাদের একটা ইউজার নেম দিতে হবে। তবে মাথায় রাখবেন এখানে আপনারা যে ইউজার নেমটা দিবেন পরবর্তীতে সেটাই কিন্তু আপনাদের ইনভাইটেশন কোড হয়ে যাবে। তো অবশ্যই এই জায়গায় আপনাদের চয়েস মতো একটা ইনভাইটেশন কোড দিয়ে দিবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এই জায়গায় একটা ইনভাইটেশন কোড দিয়ে দিলাম BT99। তো এইভাবে আপনাদের চয়েস মতো একটা ইনভাইটেশন কোড এখানে আপনারা দিয়ে দিবেন। অবশ্যই সেই কোডটা যদি আগে কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিতে পারবেন না। তো তারপরে কি করবেন, নেক্সট স্টেপে আবারও ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের যদি ইনভাইটেশন কোড চাওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা টেলিগ্রাম পোস্ট থেকে ইনভাইটেশন কোডটা কপি করে নিয়ে এসে সেই জায়গায় বসিয়ে দিবেন। আর যদি না চায় তাহলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে কি করবেন, এই যে কমপ্লিট বাটনটা আছে কমপ্লিটে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু নেক্সট স্টেপ নামে অনেকগুলো অপশন আসবে, মানে বারবার কিন্তু আপনাদের ক্লিক করতেই হবে। তো এই জায়গায় আপনারা এতবার ক্লিক না করে ডিরেক্টলি স্কিপ অল অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানকার যে মাইনিং ইন্টারফেসটা এটা কিন্তু সম্পূর্ণ আইস মাইনিং এর মতো, কেননা আইস মাইনিং এর যেহেতু এই প্রজেক্টটা, সো অবশ্যই কিন্তু আইস মাইনিং এর মতোই তাদের ইন্টারফেসটা হবে। তো এই জায়গায় জাস্ট আপনারা একটা ট্যাপ করবেন, ট্যাপ করলেই কিন্তু আপনাদের 24 ঘন্টার জন্য এখানে মাইনিংটা চালু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যেই এখানে প্রবেশ করে মাইনিংটা চালু করে দিবেন, না হলে কিন্তু আপনাদের স্ল্যাশিং মোডে চলে যাবে, মানে আপনাদের কয়েনগুলো কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে। তো এর পরবর্তীতে আপনাদের এখানে কাজ হচ্ছে জাস্ট একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে এখানে কিন্তু কয়েকটা টাস্ক আছে, যদিও এগুলো ম্যান্ডেটরি না, আপনারা চাইলে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারেন। যদি আপনারা এগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা কিছুটা বাড়বে। যেমন এই জায়গায় ক্লিক করে আপনারা একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিবেন। তারপরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাদের তাদের যে টুইটারটা আছে সেটা ফলো করতে হবে। তারপরে হচ্ছে তাদের টেলিগ্রাম ফলো করতে হবে। তারপরে কিন্তু এখানে রেফারের একটা টাস্ক আছে, মানে আপনারা চাইলে কিন্তু 5টা রেফার এখানে করতে পারবেন। তো এই টাস্কগুলো বারবার বলতেছি এগুলা কিন্তু ম্যান্ডেটরি না, আপনাদের মন চাইলে করবেন, না চাইলে করার কোনো প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা জয়নিং প্রসেসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের মেইন বিষয়ে নিয়ে যাব। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন। তো এই জায়গায় আপনারা যদি এই আইকনে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু বুস্ট নাও নামে একটা অপশন আছে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের কিছু লেভেল শো করবে। আপনারা কিন্তু অটোমেটিকলি যদি প্রোফাইল পিকচার এখানে আপলোড করেন তাহলে কিন্তু ডিরেক্টলি লেভেল 2তে আপনারা চলে যাইতে পারবেন। তারপরে লেভেল 3 যদি আপনারা আপগ্রেড করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের 617টা আইস কয়েন ফি দিতে হবে। আর এগুলো যদি আপনারা ফি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো তারপরে লক্ষ্য করেন লেভেল 4 যদি আপনারা আপগ্রেড করতে চান তাহলে কিন্তু আপনাদের আরো বেশি অ্যামাউন্টের আইস এখানে ফি দিতে হবে, এবং লেভেল 5 পর্যন্ত যদি আপনারা যাইতে চান তাহলে কিন্তু আপনাদের আরো বেশি আইস কয়েন এখানে ফি দিতে হবে। এখন বিষয় হচ্ছে আপনারা যে এখানে আইস কয়েনটা ফি দিয়ে লেভেলটা আপগ্রেড করবেন, এতে আপনাদের সুবিধা কি কি আছে সেটা আমি আপনাদের বলে দিই। এমনিতে আপনারা যদি লেভেল 2তে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে সর্বোচ্চ 10টা রেফার করতে পারবেন, এর বেশি কিন্তু রেফার করতে পারবেন না, কেননা এখানে কিন্তু রেফারের একটা লিমিটেশন আছে। অবশ্যই কিন্তু শুধুমাত্র আপনাদের 10টা রেফার করতে হবে। তো তারপরে লক্ষ্য করেন আপনারা যদি লেভেল 3তে যাইতে পারেন তাহলে কিন্তু আপনারা 15টা রেফার করতে পারবেন, এবং আপনারা যদি লেভেল 5-এ যাইতে পারেন তাহলে কিন্তু এখানে আপনারা সর্বোচ্চ 25টা রেফার করতে পারবেন। এখানে কিন্তু 25টা রেফারের বেশি করে কোনো লাভ হবে না, কেননা 25টা রেফারের শুধুমাত্র আপনারা কমিশন পাবেন, বাকি যে রেফারগুলো আছে সেগুলোর কিন্তু কোনোভাবে কমিশন পাবেন না। তো এই জন্য বলতেছি আপনাদের মন চাইলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আইস কয়েনটা খরচ করে লেভেলটা আপগ্রেড করে নিতে পারেন। তবে এই জায়গায় কিন্তু আরো একটা সুবিধা আছে, সেটা আমি আপনাদের বলে দিই। আপনারা যে এখানে আইস কয়েনটা ফি দিয়ে লেভেলটা আপগ্রেড করবেন, এই আইস কয়েনটা কিন্তু তারা কোনোভাবে নিবে না, এটা কিন্তু ডিরেক্টলি বার্নিং করে দেওয়া হবে। আপনারা যদি তাদের একটু টুইটার পেজটা ফলো করেন তাহলে আপনারা সেখান থেকে অনেকগুলো প্রুফ পেয়ে যাবেন। আমি কিন্তু আজকে সকালবেলা টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম। তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের একটা কথাই বলছি, আপনাদের যদি মন চায় তাহলে আপনারা কিছু পরিমাণে আইস টোকেন কিনে রাখতে পারেন, কেননা ফিউচারে কিন্তু অবশ্যই আইস টোকেনের প্রাইসটা অনেক বেশি থাকবে, কারণ তাদের কমিউনিটি কিন্তু অনেক বড়। আর এতগুলা ইউজার যদি সামান্য সামান্য করে আইস টোকেন বার্নিং করে ফেলে তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বার্নিং হয়ে যাবে। আর যত বেশি বার্নিং হবে ততই কিন্তু তাদের সাপ্লাইটা কমে যাবে, আর যত বেশি সাপ্লাই কমে যাবে ততই কিন্তু এটার প্রাইসটা আপের দিকে যাবে। যার কারণে আমি জাস্ট আপনাদের এই কথাটা বলছি। এখন সম্পূর্ণ আপনাদের
আপনাদের নিজের ইচ্ছা, আপনাদের যদি মন চায় তাহলে আপনারা কিছু পরিমাণে আইস কয়েন এখানে হোল্ড করে রাখতে পারেন। এখন বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এই জায়গায় বলতে পারে যে কিভাবে আমরা আইস কয়েনগুলো খরচ করে এই জায়গায় লেভেলটা আপগ্রেড করব। তো এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে এটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও করে দিব যে কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্ট থেকে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন এবং কিভাবে আপনারা লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন। তবে ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, এই প্রজেক্টটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, কেননা এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট নিতে পারবেন। আর পরবর্তীতে আপনারা যদি আইস মাইনিং এর মতো কোনো ধরনের প্যারায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই বা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি কিন্তু পরবর্তী প্রত্যেকটা সমস্যার সমাধান আপনাদের দিয়ে দিব এবং কিভাবে আপনারা এখান থেকে পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন টোটাল বিষয় নিয়ে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন, যার কারণে মাস্ট বি কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।